2024 সালটা মনে হয় আমাদের বাংলাদেশিদের জন্য একটা অভিশপ্ত সাল হিসেবেই রয়ে যাবে। আল্লাহ মাবুদ জানে আগামী 6টা মাস আরো কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। এতটা ভয়াবহ বন্যার কথা শুধুমাত্র গল্পেই শুনছি দাদি নানিদের কাছ থেকে, বাবার কাছ থেকে, কিন্তু এখন চোখের সামনে সেই বন্যাটা দেখে না এতটা পরিমাণে কলিজাটা কাঁপতেছে যে ওই মানুষগুলোকে তো কখনো দেখিও না, বা আমার ওরকম পরিচিত কেউ ওখানে থাকেও না, কিন্তু তাদের জন্য এতটা পরিমাণে খারাপ লাগছে আজ কয়েকটা দিন। মনে হইতেছে যে প্রত্যেকে আমরা একটা ট্রমার মধ্যে আছি। প্রথম দিকে এটা নিয়ে খুব বেশি আফসোস কাজ করছিল যে ইস, আজকে যদি মেয়ে নাও হয়ে ছেলে হইতাম তাহলে কারো কাছ থেকে কোনো পারমিশনের দরকার ছিল না, বা কারো উপর নির্ভর হয়ে থাকতে হইতো না, আমি চলে যেতে পারতাম ওই মানুষগুলোকে উদ্ধার করার জন্য। কিন্তু পরবর্তীতে মনে হইলো আল্লাহ আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে, অ্যাটলিস্ট বাসায় বসে তাদের জন্য মন থেকে দোয়া করা আর যার যতটুকু সামর্থ্য অনুযায়ী হেল্প করা। গত 2টা মাস যাবৎ দেশের অবস্থা খারাপ থাকার কারণে কারোরই মন মানসিকতা ভালো ছিল না, যার কারণে আমিও একদমই কাজ করতে পারতাম না। সবসময় কেমন যেন একটা মন খারাপ করা, মানে মন খারাপ থাকার একটা বিষয় কাজ করতো। আর সেই সময়টাতে কিন্তু মেহেদি আর্টটাও তেমন মন থেকে আসে না, বা মনে হইতো যে ধুর ভাল লাগতেছে না, এই বিপদের সময় আবার মেহেদি কে পড়বে। কিন্তু আসলে সত্যি বলতে কি আমাদের কাজে তো মেহেদি নিয়ে, যার কারণে যতই মন খারাপ থাকুক না কেন রং আমাদেরকে নিতেই হয়, এরকম মেহেদি ডিজাইন করতেই হয়, কারণ এটার মাধ্যমেই আমরা আর্নিংটা করি। এখন মনে হয় যে মন খারাপ যতই থাকুক না কেন আমাদেরকে আরো অনেক বেশি বেশি কাজ করতে হবে, যাতে করে আমাদের ইনকামটা যত বেশি থাকবে তত বেশি আমরা দেশের এরকম বিপদের সময়টাতে সাহায্য করতে পারবো। এই জন্য সেই দিনটাতে অনেক বেশি মন খারাপ থাকা সত্ত্বেও আমি এই ডিজাইনটা করেছিলাম, কিন্তু ডিজাইনটা না প্রথম দিকে ভালো হইলেও পরবর্তীতে কোনোভাবেই, মানে জাস্ট 5 থেকে 10 মিনিট পর থেকে না আর একটু ভালো লাগছিল না কাজ করতে, যার কারণে ডিজাইনটাও পরের দিকে না একদমই ভালো হয় নাই। তাও মনে হচ্ছিল যে থাক, ডিজাইন